এই যে আপনাদের লাঠি সোটা নিয়ে নেতাকর্মীরা রেডি হয়েছেন। দুর্বৃত্তরা এখানে হামলা চালিয়েছে। মনিরুল হক চৌধুরীর নির্বাচনী প্রচারণাকে ঘিরে একটু আগে দুটি ককটেল বিস্ফোরণ হয়েছে। দুটি ককটেল বিস্ফোরণ করে দুর্বৃত্তরা পালিয়ে গেছে। ইতিমধ্যে কুমিল্লার জন্য একটি আতঙ্ক বিরাজ করছে সবার মাঝে, এবং মনিরুল হক চৌধুরী যে নেতা কর্মীরা আছেন তারা প্রস্তুত আছে। আপনারা দেখছেন ইতিমধ্যে লাঠি সোটা নিয়ে মনিরুল হক চৌধুরী নেতা কর্মীরা প্রস্তুত। আমাদেরকে যদি একটা গুলি দিয়ে ভয় দেখানো হয়, আমরা 5টা 10টা গুলি আমরা ধরবো। দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কুমিল্লা রাজগঞ্জ বাজার থেকে আমরা আপনাদেরকে সংযুক্ত করেছি, যেখানে বিএনপির মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরীর নির্বাচনী প্রচারণাকে ঘিরে মনিরুল হক চৌধুরী এবং সাক্ষ্য গ্রুপ দুজন একসাথে হয়ে নেতাকর্মীরা মিছিল নেবে। সেই মিছিলের পূর্ব মুহূর্তে দুর্বৃত্তরা হঠাৎ করে এখানে ককটেল বিস্ফোরণ করে। সেই ককটেল বিস্ফোরণের পর থেকে এখানে কি আতঙ্ক তৈরি হয়েছে জনগণের মাঝে, সবার মাঝে। ইতিমধ্যে আপনারা যে মনিরুল হক চৌধুরী এবং সাক্ষর যে নেতাকর্মীরা আছে তারাও লাঠি সোটা নিয়ে প্রস্তুত আছেন। মূলত মনিরুল হক চৌধুরী নির্বাচনের প্রসঙ্গে ঘিরে আজকের এই ককটেলগুলো বিস্ফোরণ হয়েছে। দর্শক দেখতে পাচ্ছেন আপনারা এখন মনিরুল চৌধুরীর যে নেতা কর্মীরা আছে তারা লাঠি সোটা নিয়ে প্রস্তুত আছে। আমরা বিশ্বাস করি না। আমরা চেয়েছিলাম শান্তি শৃঙ্খলা। আমাদেরকে দেখতে পাচ্ছেন আপনারা এই মুহূর্তে আমরা রাজগঞ্জ বাজার থেকে আমরা আপনাকে সংযুক্ত করেছি, যেখানে মনিরুল হক চৌধুরী নির্বাচনী প্রচারণাকে ঘিরে মনিরুল হক চৌধুরী এবং মনিরুল হক সাক্ষ্য দুজনের বিএনপি প্রচারণা করতে আসছেন। সেই মুহূর্তে দুর্বৃত্তরা হঠাৎ করে মনিরুল হক চৌধুরীর নির্বাচনী প্রচারণাকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ করে, যার পর থেকে এই এলাকায় একটি আতঙ্ক তৈরি হয়। আমরা কি করতে পারি সেটা আমরা দেখে দেবো, আমরা প্রমাণ করে দেবো। এই কুমিল্লার জমি সাতক্ষীরার কাছে সেটা আমরা প্রমাণ করে দেবো। দর্শক দেখছেন এই হামলার পর থেকে একটি সাক্ষু ভাইয়ের জনতা কখনো পিছপা হটে না। সাক্ষু ভাইয়ের প্রত্যেকটি শোনে আমার থেকে তো আমার এটার বড় হাত। আমি কেন্দ্রীয় নেতৃবৃন্দ দিককে আকর্ষণ করে বলতে চাই, জনাব তারেক রহমান সাহেব, আপনি দেখেন মিডিয়ার মাধ্যমে আজকে ওই অ্যাসিডের কুড়াগাররা নির্বাচনী প্রচারণাকে সুশৃঙ্খলভাবে মিছিলের ভিতরে কিভাবে গুলিবর্ষণ করেছে সেটা এবং মনিরুল হক সাক্ষ্য নেতাকর্মীরা নিরাপদে আজকের এই বিচারটা কেন্দ্র থেকে কি করা হয় সেটা আমরা নির্বাচনী প্রচারণা করার জন্য সবাই প্রস্তুত আছেন। আমরা উদারতা আহ্বান করতে চাই। আজকে থেকে 6 মাস আগে আমি লাইভে সাক্ষাৎকারে বলেছিলাম যে কুমিল্লার সাক্ষু সৈনিকেরা কখনো রাজপথ ছেড়ে